আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চটপটি। সেই চটপটি রান্নাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 7 কেজি চটপটি নিয়েছি। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখন চটপটির ডালটাকে 2 থেকে আড়াই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। চটপটির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি। এরপর একে একে আমি সব উপকরণ দিয়ে দিব। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর এখানে দিয়ে দিব রাঁধুনি চটপটি মশলা 2 থেকে 3 চামচ দিয়ে দেব, চা চামচে। আর দিয়ে দিব অল্প একটু তেঁতুল। চটপটি বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়ে চটপটি হয়ে যায়। আর দিয়ে দিব বেশ খানিকটা পানি। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হবে। এখানে আমি 2টা সিটি উঠাই নিব। আমি এখন চুলার জালটা অন করে দেব। চটপটির ডালটা আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলে বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো আমি উঠিয়ে পেস্ট করে নেব। আলুগুলো উঠিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আলু দেওয়ার অর্থ হচ্ছে চটপটিটা আসলে একটু গ্রেভি হতে হয়, বেশি একটা পাতলা হলে খেতে মজা লাগে না। আলু দিলে সেই গ্রেভি ভাবটা চলে আসে। অনেকেই কর্নফ্লাওয়ার দেয়, আমি কর্নফ্লাওয়ারের থেকে আমার কাছে মনে হয় আলু দিলেই ভালো লাগে বেশি, এই জন্য আমি আলু দিয়েছি। এবার আমি আলুগুলো মিক্সড করে নেব। চটপটি রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন অনেকটা গ্রেভি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। এখানে আমি শসা কুচি নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টক, ফুচকা, সবগুলো উপকরণ প্রত্যেকটা বাটিতে ভালোভাবে দিয়ে চটপটি সাজিয়ে নেব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।